ইউটিউব মনিটাইজেশনের নতুন শর্ত। এবার থেকে ইউটিউব মনিটাইজেশন করার জন্য অবশ্যই ইউটিউব নতুন একটা শর্ত দিয়েছে। যদি এই শর্তটা পূরণ না করতে পারেন তাহলে কিন্তু 2026 সালে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। অনেকের হচ্ছে দেখা যায় 2026 সালে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবে, মনিটাইজেশনের জন্য আবেদন করবে। যখনই মনিটাইজেশনের জন্য আবেদন করবে, যদি এই পলিসিটা ভঙ্গ করে থাকে বা এই শর্তটা পূরণ না করে থাকে, তাহলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে এইরকম ভাবে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হবে বা মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। দেখুন এখানে বলছে কি যে ইনঅথেন্টিক কন্টেন্ট, মানে আপনার ইউটিউব চ্যানেলে যদি অথেন্টিক কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো 2026 সাল থেকে মনিটাইজেশন হবে না। যদিও 2025 সালে এই বিষয়ে মনিটাইজেশন হয়েছে, 2024 সালে মনিটাইজেশন হয়েছে, বা এর আগে সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হতো, কিন্তু এবার থেকে আর মনিটাইজেশন হবে না। তো এই ইনঅথেন্টিক কন্টেন্টটা কি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে কাদের চ্যানেলে ইফেক্টটা পড়বে এবং এই শর্তটা কাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা কি করে থাকে যে ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করে থাকে। দেখা যাচ্ছে কোন একটা জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, সেই জায়গাতে দেখা যায় অনেকগুলো ক্যামেরাতে ভিডিও করা হয়, সবাই কিন্তু ইউটিউবে আপলোড করে থাকে। এইরকম ভাবে ওয়াজ মাহফিলের ভিডিও এবার ইউটিউবে আপলোড করে সেখান থেকে ইনকাম করা যাবে না। যদি অনেকগুলো ক্যামেরাতে একসাথে ভিডিও রেকর্ড করে সবগুলো ভিডিও, মানে সবাই তো ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে, সবাই আপলোড করে, এখন ওর ভিতর থেকে যদি আপনি আপলোড করে থাকেন তাহলে কিন্তু একটা চ্যানেল বাদে যতগুলো চ্যানেলে এরকম ভাবে একই ভিডিও আপলোড করা হবে সেটা ইনঅথেন্টিক কন্টেন্ট হবে, আর সেই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে নাচ গান হচ্ছে, সেই জায়গায় আপনি ভিডিও রেকর্ড করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দিলেন, এরকম ভাবে অন্য কেউ দেখা যাচ্ছে ভিডিও রেকর্ড করে সেই সকল ভিডিওগুলো আপলোড করে দিল। এই সকল ভিডিও ফুটেজগুলো সম্পূর্ণ আপনার ক্যামেরাতে তৈরি করা, তারপরেও কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট, কারণ ওই সকল কন্টেন্টগুলো আপনার না বা ওই সকল ভিডিওগুলো আপনার না। এই কারণে কিন্তু আপনাদের ওই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। অনেকে কি করে থাকে, অনেকের স্ক্রিপ্ট কপি করে থাকে, মানে দেখা যায় একটা নাটকের স্ক্রিপ্ট কপি করে সে আলাদাভাবে নাটক তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছে, অন্যের থাম্বনেল কপি করছে, অন্যের ভিডিও কপি করছে। এইরকম ভাবে যারা বর্তমান সময়ে ইনঅথেন্টিক কন্টেন্ট তৈরি করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। মানে এক কথায় নিজস্ব কোনো কিছু নেই, আপনার ভিডিও ফুটেজটা আপনার, কিন্তু নিজস্ব কোনো কিছু নেই, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করেনি। এরকম ভাবে নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া যারা কন্টেন্ট তৈরি করছেন, মানে সম্পূর্ণ অন্যের উপর ডিপেন্ড করে ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, তাদের কিন্তু এবার থেকে মনিটাইজেশন হবে না বা মনিটাইজেশন করতে পারবেন না। এরকম ভাবে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট চলে আসবে। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে যে ধরনের কন্টেন্টগুলো আপলোড করছেন ওই ধরনের কন্টেন্টগুলো আপনার কিনা, ওখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে কিনা, বা যে ভিডিও ফুটেজগুলো ব্যবহার করছেন সেই সকল ভিডিও ফুটেজগুলো অন্যকে আগে থেকে ব্যবহার করেছে কিনা, এইগুলো কিন্তু আপনাকে এবার থেকে মেনটেন করতে হবে। যদি মেনটেন করতে না পারেন এবং আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো এবার থেকে মনিটাইজেশন হবে না। কারণ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দেওয়ার সময় কিন্তু সম্পূর্ণ এআই এর মাধ্যমে চেক করা হবে যে আপনার ভিডিওগুলো অন্য কারো ভিডিওর সাথে মিলে যাচ্ছে কিনা, আপনার স্ক্রিপ্ট অন্য কারো স্ক্রিপ্টের সাথে মিলে যাচ্ছে কিনা, আপনার থাম্বনেলটা অন্য কারো থাম্বনেলের সাথে মিলে যাচ্ছে কিনা, এরকম ভাবে কিন্তু চেক করবে। চেক করার পরে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন দেবে। এর জন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন 2026 সালে চ্যানেল মনিটাইজেশন করবেন, কোনোভাবেই ইনঅথেন্টিক কন্টেন্ট আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউব মনিটাইজেশনের যে নতুন শর্তটা রয়েছে এই শর্তটা কিভাবে কাজ করবে এবং আমাদের চ্যানেলের উপর ইফেক্ট পড়বে কিনা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, সেটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।